বলিউডের চিরকুমার 50 পেরিয়েও গ্ল্যামারাস, যেমন অ্যাকশনে কেতাদুরস্ত তেমনই রোমান্টিক অবতারে সুপারহিট ভাইজান। জীবনে প্রেম একাধিকবার এলেও ছাদনাতলা অব্দি আর যাওয়া হয়নি সলমান খানের। অতঃপর 58তেও তিনি বলিউডের মোস্ট এলিজিবল ব্যাচেলর। তবে আম্বানিদের বিয়ের অনুষ্ঠানে এবার যে দৃশ্য ক্যামেরাবন্দি হলো সেটা অন্য কথাই বলছে। সলমানের জীবনে প্রেম যে আসেনি তেমনটা নয়, একবার তো বিয়ের আমন্ত্রণপত্র ছাপাও হয়ে গিয়েছিল, শেষ মুহূর্তে ভেস্তে যায় সব। তারপরও একাধিক নায়িকার সঙ্গে নাম জড়িয়েছে, কখনো সৌমি আলী, কখনো বা ঐশ্বর্য রায়, আবার পরে ক্যাটরিনা কাইফের সঙ্গেও তার প্রেমের খবরে মশগুল হয়েছে বলিউড। কিন্তু শেষ পর্যন্ত খান পরিবারের বৌমা হওয়ার সাহস আর কেউ দেখাননি। নেপথ্যে শোনা যায় ভাইজানের বদমেজাজি দায়ী, বহুবার বিয়ের প্রস্তাব এলেও ফিরিয়েছেন। তবে 58তে পৌঁছে হয়তো থিতু হলেন সলমান খান। তিনি যে সিঙ্গেল নন, শুক্রবার রাতে অনন্ত রাধিকার সঙ্গীতের অনুষ্ঠানে তার প্রমাণ পাওয়া গেল। কার হাত ধরে নিতা মুকেশ আম্বানি কালচারাল সেন্টারে পৌঁছলেন ভাইজান, তাকে দেখা গেল ইউলিয়া ভান্তরের সঙ্গে। দীর্ঘ কয়েক বছর থেকেই রোমানিয়ান ইন মডেল অভিনেত্রীর সঙ্গে সলমান খানের প্রেমের সম্পর্কের গুঞ্জন। একবার তো এও রটে যায় নিজের জন্মদিনেই ইউলিয়াকে বিয়ে করছেন সলমান, যদিও সেই ঘটনা সত্যি ঘটেনি। তবে বারবার রোমান সুন্দরীর সঙ্গে প্রেমে ধরা দিয়েছেন বলিউড সুপারস্টার। মাঝখানে শোনা গিয়েছিল সলমান ইউলিয়ার সম্পর্কে নাকি ভাঙন ধরেছে, যদিও বন্ধুত্ব বজায় রেখেছেন তারা। তবে এরপরেও ভাইজানের পারিবারিক অনুষ্ঠানে ইউলিয়ার উজ্জ্বল উপস্থিতি লক্ষ্য করা গিয়েছে। এবার অনন্ত রাধিকার সঙ্গীতের অনুষ্ঠানেও দিব্যি দীর্ঘক্ষণের প্রেমিকার সঙ্গে নাচে দেখা গেল সলমানকে। নেপথ্যে বাজছে তারই ছবির ব্লকবাস্টার গান ও জানে জানা। ডান্স ফ্লোরে ইউলিয়ার সঙ্গে সিগনেচার স্টেপে নেচে বাজি মাত করলেন বলিউড সুপারস্টার। সেই ক্যামেরাবন্দি মুহূর্ত নেট পাড়ায় ফাঁস হওয়ার পর দাবানল গতিতে ছড়িয়ে পড়েছে। আর সেটা দেখেই প্রশ্ন উঠেছে, তাহলে কি আবারও সিঙ্গেল লাইফ ঘুচেছে সলমানের? ফিরে এসেছে তার পুরনো প্রেমিকা? যদিও সেসব উত্তর অধরাই, কিন্তু আপাতত সলমান ইউলিয়ার ডাচের ভিডিওতে মজে নেট পাড়া।